সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির দায়ে 50,000 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ড। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজে। সাথে আছি আমি তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার জিএম আমিনুল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় সাতক্ষীরা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মঙ্গলবার 5 মে দুপুরে ভেজাল বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন 16155 প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে দুধ ব্যবসায়ী রতন মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাবিল হোসেন তামিম। অভিযানে প্রমাণ পাওয়া দুধ থেকে ক্রিম আলাদা করে তাতে পাম তেল সহ বিভিন্ন উপাদান মিশিয়ে পুনরায় প্রক্রিয়াজাত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 42 ধারায় রতন মাঝিকে 50,000 টাকা জরিমানা ও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত, সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশের একটি দল। অভিযানকালে কারখানা থেকে প্রায় 120 লিটার ভেজাল দুধ, 14 লিটার পাম তেল এবং প্রায় 2 কেজি খাবার সোডা জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত রতন মাঝি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে বাসুদেব মাঝির ছেলে। তিনি ব্রহ্মরাজপুর বাজারে মাসুইটস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সাধারণ জনগণ জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযান করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে।